ওয়েলকাম ব্যাক। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বিনয়ের সহিত আপনাদেরকে রিকোয়েস্ট করিতেছি, অনেক ভিডিও দেখেছেন আরবিতে কথা বলা শিখতে। আই রিকোয়েস্ট ইউ, এই ভিডিওটি একবার না, দরকার হলে 10 বার দেখবেন। ইনশাআল্লাহ আপনি 80 থেকে 90% কথা বলার কৌশল অর্জন করবেন আজকের এই ভিডিওটি থেকে। দর্শক, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে নতুন একজন প্রবাসী ভাই খুব সহজে শিখতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু এসেনশিয়াল, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ যেই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। সর্বোপরি কথা হলো, এই শব্দগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে 80 থেকে 90% কথা বলার কৌশল অর্জন করবেন ইনশাল্লাহ। টোটাল 500 শব্দ নিয়ে আমি আজকে আপনাদের জন্য একটি ক্লাস তৈরি করেছি। এই 500 শব্দ টাইপ করতে বা এডিটিং করতে আমার 1 সপ্তাহের মতো সময় লেগেছে। আসলে বুঝেন, প্রবাস জীবনটাই হচ্ছে কষ্টের জীবন। সকল প্রবাসী আমরা সবাই সবসময় ব্যস্ত থাকি। তো এই ব্যস্ততার মাঝে নিজ দায়িত্বের অতিরিক্ত এই কাজগুলো করা টাফ, অত্যন্ত কষ্টের ব্যাপার। দর্শক, বেশি বেশি শেয়ার করবেন। আই রিকোয়েস্ট টু ইউ প্লিজ, এবং অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। দর্শক, আমি আবারও বলতেছি, ধৈর্য সহকারে ক্লাসটি রিয়েলাইজ করবেন। সর্বপ্রথম এখানে আমি যে শব্দটি লিখেছি, আমি, আনা মানে আমি, হুয়া সেই, নাহনু আমরা, লাকাইদা আমাদের, হুম তাহারা বা তাদের, কুল্লু সবাই, আন্তা আপনি, আবার আন্তা মানে তোমরা, এটাও বোঝানো হয়। আন্তা আপনি, আবার আন্তা মানে তোমরা। ইনতা তুমি, হাবিবি অবলিক সাদিক মানে হচ্ছে বন্ধু। দর্শক, আমি এখন দুই একটি শব্দ দিয়ে একটু ছোট্ট ছোট্ট কিছু এক্সপ্লেইন করব। সেটি হচ্ছে, দেখেন আমি প্রথম কি লিখেছি, আনা। আনা মানে হচ্ছে কি আমি। তাহলে আমি যেতে চাই, আনা এবি রু বাররা বাহির, আমি বাহিরে যেতে চাই। আনা এবি সোয়াইয়া মুশাহাদা, আমি একটু সাহায্য চাই। মুশাহাদা মানে সাহায্য, এবি মানে চাওয়া, সোয়াইয়া মানে একটু। এরপর লিখেছি হুয়া। হুয়া নফর জেন, হুয়া কয়েস নফর, হুয়া গালি নফর, গালি মানে দামি, সে খুব দামি লোক। হুয়া মারিদ, সে অসুস্থ। হুয়া তাবান, সে দুর্বল। অ্যান্ড দেন লিখেছি নাহনু, আমরা। নাহনু এভি ফুলুস, আমরা সকলেই টাকা চাই, বা নাহনু আবগা ফুলুস, আমরা, আমাদের টাকার দরকার। দর্শক, সর্বপ্রথম আমি এখানে যে শব্দগুলো লিখেছি, আমি দুই একটি শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার যে কৌশল, যে সিস্টেম, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কেননা এখানে 500 শব্দ আছে। এই শব্দগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, মুখস্থ হওয়ার পরে, বুঝার পরে নিজে নিজে ছোট ছোট বাক্য তৈরি করে ভুলভাল শুধু প্র্যাকটিস করতে থাকেন। আই হোপ ইনশাল্লাহ আপনি খুব সহজে কথা বলা শিখতে পারবেন। তাহলে আমি প্রথম কিভাবে বলেছি, কিভাবে আমরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবো। আর আরেকটা জিনিস আমি এক্সপ্লেন করতে চাচ্ছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। মনে রাখবেন, যুগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমরা শিখবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখানে আমি যে শব্দগুলো লিখেছি এগুলো হচ্ছে প্রয়োজনীয় শব্দ, সকল আরব দেশের ভাষার সাথে মিল রেখেই আমি ক্লাসটি তৈরি করেছি। নাম্বার 3, আমরা কি করব, শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করব না। বাট মাইন্ড ইট, শব্দ ভুল শেখা যাবে না, শব্দ সঠিক শিখতে হবে, এটা মনে রাখবেন। কিন্তু আপনি আগে পরে যা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এই পেজে আমি যে শব্দগুলো লিখেছি, মিনু। দর্শক, আমি আপনাদের ছোট্ট একটি সময় নষ্ট করব ইনশাল্লাহ। আপনারা যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, স্ক্রিনে যেটা দেখতেছেন এই বইটি হচ্ছে আমার নিজের লেখা বই। টোটাল 154 পেজ। এই বইটি আমি লিখেছি কিভাবে, যুগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা অনুযায়ী, ব্যাকরণ ব্যতীত, অ্যারাবিক গ্রামার ব্যতীত, লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আমি এই বইটি তৈরি করেছি। প্রত্যেকটি পেজ হচ্ছে রঙিন পেজ, সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে। সর্বোপরি কথা হলো, যে বইটি আপনি হাতে পাওয়ার কথা সেই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেব। ভিডিওর শেষে আমার নাম্বার দেওয়া আছে, তবে আপনারা 5 টাইম চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে অ্যাড করতে। হোয়াটসঅ্যাপে যদি অ্যাড না করতে পারেন সেক্ষেত্রে আপনার আমাকে ইমোতে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন। যদি আপনি বইটি ক্রয় করতে চান, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, দেন আমি আমার বিকাশ নাম্বার দিব, এরপর আপনি বিকাশ করে আমার কাছ থেকে বইটি ক্রয় করবেন। আমি বইটি কিভাবে দিব, তাই তো? আচ্ছা, বইটির ব্যাপারে আমি একটু বিস্তারিত বলতে চাচ্ছি।
বইটি আমি আপনার মোবাইলে লিঙ্ক দিব, দেওয়ার এটি আমি একটা অ্যাপস আকারে তৈরি করেছি। আপনার মোবাইলে লিঙ্ক দেওয়ার পরে আপনি জাস্ট টাচ করবেন অ্যান্ড দেন অটোমেটিকলি বইটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে 24 ঘন্টা এমবি ব্যতীত, নেট ব্যতীত অফলাইনে আপনি স্টাডি করতে পারবেন, স্ক্রল করে, জুম করে, ঠিক আছে। প্রত্যেকটি শব্দ এবং বাক্য বাংলাতে লেখা। তাহলে আশা করি বইটির ব্যাপারে বুঝতে পেরেছেন। এটার পাশাপাশি আপনি যদি আরও খুব সহজভাবে বইটি শিখতে চান, তাহলে আমার একটি স্পেশাল ফেসবুক গ্রুপ আছে, যেই গ্রুপে প্রাইভেট গ্রুপ আছে, এই বইয়ের পেজ আকারে ভিডিও মেক করে আমি আপলোড দিয়ে থাকি। আপনার যখন সময় হবে আপনি গ্রুপে ঢুকে আমি আমার বইয়ের ভিডিওগুলো এক এক করে পেজ আকারে স্টাডি করবেন, তাহলে কি হয়, খুব সহজে শিখতে পারবেন। তাহলে এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করতে চান, বই প্লাস বইয়ের ভিডিও, আই হোপ আপনি 1 মাসের ভিতরে আরবিতে কথা বলা শিখতে পারবেন। সো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দর্শক, এই পেজে আমি যে শব্দগুলো লিখেছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসলে আপনাদেরকে ডিস্টার্ব করেছি, তবে ডিস্টার্ব মনে করবেন না, আপনাদের ভালোর জন্য আমি বলেছি। আচ্ছা, মিনু অবলিক মিন অবলিক মান মানে কে, মিন মানেও কে, মান মানেও কে, মিনু মানেও কে। দর্শক, এখানে মিনু শব্দটি বেশি ব্যবহার হয়ে থাকে। আপনি মান মানেও কে, মিন মানেও কে, নো প্রবলেম। মিনু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেমন মিনু ইনতা, আপনি কে, মিনু হুয়া, সেই কে। আচ্ছা, এরপর লিখেছি মিতা। মিতা মানে কখন। কখন অর্থে আমরা অলওয়েজ মিতা শব্দটি ব্যবহার করব। তুমি কখন আসবা, তুমি কখন গিয়েছ, কখন কাজটি শুরু হবে, কখন বেতন দিবা, কখন ছুটি যাব, কখন হাসপাতালে যাব, কখন রুমে যাব, কখন ঘুমাতে যাব, তাই না? ইনশাল্লাহ আমার কাছে এই চ্যানেলের মাধ্যমে আমার কাছ থেকে এই ধরনের শর্ট শর্ট বাক্য, ওভারঅল কিভাবে আমরা আরবিতে কথা বলা শিখবো খুব সহজে, এক এক করে ভিডিও পাবেন, ঠিক আছে। জাস্ট সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরপর লিখেছি লেশ মানে কেন। কেন অর্থে আমরা অলওয়েজ লেশ শব্দটি ব্যবহার করব। আল হিন মানে এখন, হুনাক মানে ওইখানে, ওইখানে, হিনি অবলিক হেনা মানে এখানে, হিনি মানে ওইখানে, এখানে তুমি বসো, হিনি গাদ ইনতা, এখানে আছে, এখানে নাই, এখানে কি আছে, এখানে কাজ আছে, ঠিক আছে। তা আমি জাস্ট একটু দুই একটি বাংলা বলে যাচ্ছি। আর যদি প্রত্যেকটি শব্দ দিয়ে আরবি তৈরি করি তাহলে আসলে অনেক সময় লাগবে, অনেকের ধৈর্য থাকে না, লং টাইম হবে বিধায় আমি সেটা এখন আর করব না। আচ্ছা, মামনু মানে হচ্ছে নিষেধ। কোনো নিষেধ অর্থে আমরা মামনু ব্যবহার করব। মাইসির উচিত না। মো লা মাই মানে না, মো মানিও না, লা মানিও না, মাই মানিও না। ফি মানে আছে, মজুদ মানে আছে। নেক্সট যে শব্দগুলো লিখেছি দেখেন, সর্বপ্রথম এখানে লিখেছি কালাম মানে কথা, ওয়েন কোথায়, গুল বলা, কিজব কালাম মিথ্যা কথা, আর শুধু কিজব মানে মিথ্যা, নুম মানে ঘুম বা ঘুমানো বা ঘুমাও, ঠিক আছে। আবার ঘুম মানে উঠা, গাদ অবলিক ইজলিস মানে বসা। যেমন আমি এখন বসে বসে ক্লাস তৈরি করতেছি, আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, কেউ একজন এসে আমাকে বললো উঠো উঠো, এক্ষেত্রে বলবেন ঘুম। আপনি শুয়ে আছেন, আমি বলতেছি উঠো, আমরা এক্ষেত্রে বলবো ঘুম। আচ্ছা, এরপর লিখেছি ক্যাফ, কিভাবে। আমরা আবার ক্যাপ মানে থামো, একটু বুঝবেন, সহজভাবে শিখবেন, ঠিক আছে। আচ্ছা, ক্যাপ মানে কোনো কিছু আপনি করতে চাচ্ছেন, কিভাবে করব, ক্যাফ। আবার থামো, তুমি থামো, ক্যাফ, ওকে। এরপর লিখেছি সাক্কার, বন্ধ। আবার সাক্কেল মানে অন করা, শুনো অবলিক এস মানে কি, আকিদ মানে নিশ্চিত, ওয়াদ্দি মানে পাঠানো, খালি রাখা, ফাদি মানে খালি বা অবসর। রুমটি খালি আছে, পাদি, কোনো কিছু পাঠাবেন ওয়াদ্দি বলবেন। আবার আমি ফ্রি আছি, অবসর আছি, সেক্ষেত্রে আমরা পাদি বলবো দর্শক। ইজি মানে আসা, রুহ যাও বা যাওয়া, তাল মানে আসো, নাদি ডাকা, নাদি করিম, করিমকে ডাকো, নফর মানে লোক, শাহি মানে কিছু, আবার শাহি মানে চা, কুল্লু শাহি সব কিছু, আর কুল্লু মানে সব, হাদা মানে এইটা, আবার হাদা মানে ওইটা। দর্শক, আমি আবারও বলতেছি, প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না এবং খুব প্রপারলি মুখস্থ করবেন। যদি খুব সহজে শিখতে চান তাহলে আমার কথাগুলো রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখেছি শিল মানে তোলা, হাররুল দৌড়ানো, আবার এমসি মানে হচ্ছে চলা, সোয়াইয়া আস্তে বা অল্প, জীবালয় ডাস্টবিন, অসাক ময়লা বা কাঁচরা ময়লা, গিত্তা পেলে দেওয়া, এমসি চলা, ঠিক আছে। এরপর লিখেছি খুস ধরো, ইমশিক ধরা, ঠিক আছে। ইমশিক খুঁজ দুইটি আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। হাদা ইমশিক এটা ধরো, ঠিক আছে। খুঁজ হাদা এটা ধরো, নো প্রবলেম।
আর কোনো কিছু নিচে পড়ে আছে, এটা উঠানোর ক্ষেত্রে আমরা বলবো শিল। শিল মানে তোলা। তাফাদ্দিল মানে এই নিন। আমি বলি না যে এই টাকা নিন, এই নিন তাফাদ্দিল। লুবা মানে খেলা, বাররা বাহির, দাখেল ভিতর, সৌত শব্দ, খৌফ ভয়। অত্যন্ত মজার শব্দ এগুলো। আমার আসলে মন চাচ্ছে যে প্রত্যেকটি শব্দ দিয়ে আপনাদের জন্য ক্লাস বা কিছু ডিসকাস করি, বাক্য তৈরি করি। ওকে। উস্কুত মানে চুপ থাকা। লেশ উস্কুত, তুমি চুপ কেন। সুফ মানে দেখা, জেন বা কয়েস মানে ভালো। এরপর লিখেছে আহসান অবলিক মমতাজ, অধিকতর ভালো। আহসানও বলতে পারেন, মমতাজও বলতে পারেন। গাবল মানে আগে, আবার বাদেন মানে পরে। আউয়াল প্রথম, বা কাম মানে কত। ঠিক আছে। কাম নফর মৌজুদ হিনি, নফর মানে লোক, মৌজুদ মানে আছে। এখানে কত লোক আছে। কাম নফর মৌজুদ হিনি, হিনি মানে এখানে। এভাবে বাক্য তৈরি করবেন দর্শক। আচ্ছা, এরপর লিখেছি কি এবি অবলিক আবগা। এবি মানেও চাওয়া, আবগা মানেও চাওয়া। নেক্সট লিখেছি লাজেম। লাজেম মানে দরকার বা অবশ্যই। এসব ক্ষেত্রে আমরা লাজেম ব্যবহার করব। দাওয়ের খোঁজা, হাতছেল পাওয়া, পাবো, পেয়েছি, এসব ক্ষেত্রে হাতছেল বলবো। শরাব পান করা, আছির শরবত, হার গরম, মাই ফানি। অ্যান্ড দেন যে শব্দগুলো লিখেছি, ইকধার সম্ভব, বা পারি পারবো এরকম বোঝায়। ঠিক আছে। কোনো কিছু সম্ভব, পারি, ইকদার। ফায়েম বুঝতে পারা। ইনতা ফায়েম তুমি বুঝতে পেরেছ। আনা ফায়েম আমি বুঝতে পেরেছি। আনা মানে আমি, ইনতা মানে তুমি। আরেফ জানা, আবার মালুম মানেও জানা। হাব্বা ফিজ বা টুকরা। কাম হাব্বা কয়টা। মাররাতানি পুনরায়। ওয়াহিদ মাররা একবার। এখন যদি আমরা বলি চারবার কি বলবো, আমরা বলবো যে আরবা মাররা। আমরা যদি বলি তিনবার, তালাতা মাররা। ঠিক আছে। কাম্বেল সম্পূর্ণ করা। কোনো কিছু সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা বলবো কাম্বেল। খালাস শেষ, আখের মানেও শেষ, আবার আখের কালাম শেষ কথা। আলাতুল মানে সব সময়। শুনুপি কি আছে। এস অবলিক শুনো মুশকিলা কি সমস্যা। খাল্লি বাল্লি বাদ দেওয়া। ঠিক আছে। খাল্লি বাল্লি মানে হচ্ছে বাদ দেওয়া। লাজেম অবশ্যই। মাহল দোকান, বাকালা মুদি দোকান। গিরগির মানে বেশি কথা বলা। ফাইদা লাভ, শুনো ফাইদা লাভ কি। ইফতা মানে খোলা, তাফতিশ চেক করা, আবার ফাহাজ মানে পরীক্ষা করা। দর্শক, এখানে লাজেম আমরা কখন ব্যবহার করব, যখন কোনো কিছু অবশ্যই, এসব অর্থে আমরা লাজেম ব্যবহার করব। বা লাজেম মানে সাওয়া, লাজেম মানে উচিত, আবার মাইসির মানে উচিত না। ঠিক আছে। এবি মানে দরকার, এবি মানে চাওয়া। আবগা মানে দরকার, আবার আবগা মানেও চাওয়া হয়। অ্যান্ড দেন লিখেছি গলত, কোনো কিছু ভুল। ইনতা গলত তুমি ভুল। ইনতা কালাম ফি গলত, কালাম মানে কথা, তোমার কথায় গলদ আছে। মুশকিলা সমস্যা, আবার আদি মানে সমস্যা নেই, আবার মুশকিলা মানেও সমস্যা নেই। যে কোনো একটি বলতে পারেন। শুক্রান ধন্যবাদ, আহলান সাহলান স্বাগতম, মারহাবা স্বাগতম, আসিব দুঃখিত, ইনসা ভুলে যাওয়া। কোনো কিছু ভুলে যাওয়া, ইনসা। দুঃখিত প্রকাশ করবেন আসিব। ওয়াহেদ মানে এক। ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই জানতে হবে দর্শক, প্লিজ এটা একটু শিখবেন সহজে। ওয়াহেদ এক, ইতনাইন দুই, তালাতা তিন, আরবা চার, খামচা পাঁচ, সিত্তা ছয়, সাভা সাত, তামানিয়া আট। দর্শক, আমরা খুব সহজ একটি কৌশলের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখব ইনশাল্লাহ। তবে আমি কিছু কৌশল আপনাদেরকে বলে দিব আজকের এই ভিডিওতে, কিভাবে 1 থেকে 100 পর্যন্ত গণনা খুব সহজ একটি কৌশলের মাধ্যমে মুখস্থ রাখবেন। দর্শক, একটা জিনিস মনে রাখবেন, সর্বপ্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত, এখানে বোঝানোর কিছু নাই, আমরা কি করব, ফ্লুয়েন্টলি বলা শিখব। মানে খুব ভালো করে আমাদেরকে উই হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি। লাইক ওয়াহেদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, এই 10 পর্যন্ত আমরা কি করব, এখানে বুঝবো না, এখানে জাস্ট মুখস্থ করব। বাকি যেগুলো আছে দেখেন কিভাবে আমরা কৌশলে শিখবো, সেটা হচ্ছে কি, আচ্ছা 3 9 আশারা 10, ওকে ফাইন। বাকিগুলো আমরা কি করব দেখেন, 11 থেকে আমরা 19 পর্যন্ত খুব কৌশলে শিখব। এরপরে কি হবে, এরপরে বড় যে সংখ্যাগুলো আছে, লাইক আমার কথাগুলো শুনেন, আবার বলতেছি 1 থেকে 10 পর্যন্ত শুধু মুখস্থ করব, বোঝার কিছু নেই, কৌশলটা বলতেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা 11 থেকে 19 পর্যন্ত আমরা কৌশলে শিখব। ওকে, আমি কৌশলটা এখনো বলি নাই, কিন্তু 20 থেকে এরপর বড় সংখ্যাগুলো আমরা জাস্ট মুখস্থ করব। ফর এক্সাম্পল 20, সেটা হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এগুলো আমরা জাস্ট মুখস্থ করব। তো সেটা আমি আসতেছি এক এক করে এখানে বলবো ইনশাল্লাহ।
দর্শক আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, দেখেন এখানে 11, ফলো দ্য 11, প্লিজ সবাই 11 নাম্বার দেখেন। আমি কি লিখেছি? ওয়াহেদাস। আচ্ছা, ওয়াহেদাস মানে কি 11। এখন দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা শুধু কি করবেন, 11 লিখতে আগে কত লিখতে হয়? 1 1। এখানে লাস্টের সংখ্যাটা কত? 1। 12 লিখতে কত লাগে? 1 এবং 2। লাস্টের সংখ্যাটা কত? 2। সবসময় আমরা কি করব? আমরা লাস্টের সংখ্যাটা আগে উচ্চারণ করব। এখন আমরা যদি বলি 11, তাহলে 1 1 লাস্টে কত? 1। 1 কে আরবিতে কত বলে? ওয়াহেদ। তারপর কি বলবো? ওয়াহেদ দাস। ইতনাইন, এরপর 12। 12 লিখতে কত হয়? 1 2। 2 কে আরবিতে কি বলে? ইতনাইন। দেখেন, হ্যাঁ, তাহলে ইতনাইনটা আগে বলবো, বলেছি না? বলার পর শুধু কি বলবো? তাস তাস বলে যাব। তাহলে ইতনাইন তাস। এরপর হচ্ছে 13, 1 আর 3। 3 রে কত বলে? তালাতা। তাহলে তালাতাটা আগে বলবো। এরপর তাস, তালাতাস। আরবা 14, আরবা তাস। 15, খামছা তাস। সিত্তা 1 আর 6, 6 কে বলে ছিত্তা, লাস্টে তাস, সিত্তা তাস। ঠিক আছে? এরকম করে আমরা কি বলবো? দেখেন, সাবাতাস, তামান্তাস, তিসাতাস। এখন দেখুন, তিসাতাস মানে 19। আমি কি বলেছি? আমরা 1 থেকে 10 পর্যন্ত জাস্ট মুখস্থ করব। এরপর হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত আমরা কৌশলে শিখব। কৌশলটা বুঝে ফেলেছেন আশা করি। আমি আবার বলতেছি, মনে করেন 14। 14 লিখতে লাস্টের সংখ্যা আগে বলবেন। 14 লিখতে 1 আর 4, লাস্টে কত? 4। 4টা, 4কে আরবিতে কি বলে? ওই যে আগে মুখস্থ করে নিচ্ছেন, 4কে আরবা বলে। ওয়াহিদ, ইতনাইন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবাত, তামানিয়া, তিসা, আশারা, তাই না? তো 4কে কি বলে? আরবা। আরবা তাস, শুধু এরকম তাস তাস, খামসা তাস, সিত্তা তাস, সাবা তাস, তিসা তাস। এখন দেখুন আরেকটি খেলা, সেটি হচ্ছে কি, আমরা এরপরে কি বলেছি আমি, যে আমরা 20 30 40 এগুলো জাস্ট মুখস্থ করে নিব। ঠিক আছে? এখানে বোঝানোর কিছু নেই। দেখেন, এশরিন 20, তালাতিন 30, আরবাইন 40, খামসিন 50, চিত্তিন 60, সাবাইন 70। এখানে বোঝানোর কিছু আছে না। আমরা বড় সংখ্যাগুলো দর্শক খুব সুন্দরভাবে আমরা মুখস্থ করে নিব, যেন ফ্লুয়েন্টলি বলতে পারি। এরপর তেমানিন 80, তিসাইন 90, মিয়া 100, মিয়াতাইন 200। এখানে মিয়া মানে 100, আবার ইতনাইন মিয়া বললেও হবে, মানে ইতনাইন মানে 2, মিয়া মানে 100। আচ্ছা, এরপর লিখেছি কি তালাতা মিয়া 300। ওই এরপর মিয়াতানির পরে কি তালাতা মিয়া 300, আরবা মিয়া 400, এরকম। আলফুন 1000। 2000কে বলবো কি? আলফিন। এরপর মিয়াতু আলফিন মানে 1 লক্ষ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন, আমি কত? 19 পর্যন্ত শিখিয়েছি, আর বাকি যে বড় সংখ্যাগুলো এগুলো জাস্ট আমরা বুঝবো না, বুঝার কিছু নেই, শুধু মুখস্থ করব। এশরিন, তালাতিন, আরবাইন, আরবাইন মানে 40, ঠিক আছে? সাবাইন, সিত্তিন, তিসাইন, 90, মিয়া 100। এখন দেখুন, এ 19 থেকে বা 20 থেকে বাকি সংখ্যাগুলো কীভাবে বলবো? একটু আগে যেটা বলেছি আমি, যে ছোট সংখ্যাটা আগে, এরপর বড় বলবো। এখন দেখুন, আমি যদি 21 বলি, 21 কতের খেলা? 20-এর খেলা। 20 মানে কত? এশরিন। তাইলে 21 লিখতে আমাদের কত দরকার হয়? 2 এবং 1। 1 কে আরবিতে কত বলে? ওয়াহেদ বলে। তাহলে এটা এশরিনের খেলা, ওয়াহেদ এশরিন। এখন যদি আমি বলি 25, 25 মানে 2 5 25, 2 আর 5। 5 কে আরবিতে কত বলে? 5। খামচা। আমি বলেছি না, পরেরটা আগে বলবো। খামচা এশরিনের খেলা, খামসা এশরিন। এভাবে আপনারা 99 পর্যন্ত যাবেন। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের যেভাবে বরাবরের মতো যে শব্দগুলো আলোচনা করতেছিলাম। ওকে, তো এখানে আবার লিখেছি কি সিগারে। সিগারে মানে হচ্ছে সিগারেট। সিগারে মানে সিগারেট। তাৎক্ষীন ধূমপান করা। সুক মানে বাজার। গালি মানে দামি। রাখিস সস্তা। এশতারি ক্রয় করা। বায়ুন বিক্রি করা। নাজ্জেল নামানো। তানজিল মানে কম। আবার আমরা গালি যেটা বলেছি দামি, আবার আমরা মানুষের ক্ষেত্রে বলতে পারি আপনি খুব দামি লোক, ইন্তা গালি নপর। মাফি সাই কিছু নেই। মাফি ফি মানে আছে, মাফি মানে নাই, সাই মানে কিছু। মাফি সাই কিছু নেই। মাফি আহাদ কেউ নেই। মাবনা মানে বিল্ডিং। বেইত মানে বাসা। জাওয়াল মোবাইল। কাহারবা বিদ্যুৎ। কাহারবাই ইলেকট্রিশিয়ান। ফান্নি মানে হচ্ছে টেকনিশিয়ান। যে কোনো ধরনের টেকনিশিয়ানকে আমরা কি বলবো? প্রথমে ফান্নি বলবো। এরপর লিখেছি ওজন অবলিক তাগিল। আচ্ছা, ওজন মানেও ওজন বা তাগিল মানে ওজন। মুহিম মানে গুরুত্বপূর্ণ, আবার জরুরি মানে হচ্ছে জরুরি। তারিখ মানে তারিখ। তাখের মানে দেরি। হাওয়াইয়া মানে পরিচয়পত্র। আওয়ার অবলিক আলাম মানে ব্যথা। কেউ আলাম বলে, কেউ আওয়ার বলে, ঠিক আছে? জায়েজ মানে প্রস্তুত। আমি প্রস্তুত, আনা জায়েজ।
আনা জায়েজ লি শোগল, আমি কাজের জন্য প্রস্তুত। লি মানি জন্য, শোগল মানি কাজ। এরপর লিখেছি হারাম হারাম, ঠিক আছে। মারিদ অসুস্থ, তাবান দুর্বল, এন্তেজার অপেক্ষা করা, সুবে সকাল, জোহর দুপুর, আসর মানে বিকাল, মাসা মানে সন্ধ্যা। দর্শক, এই মারিদ এবং তাবান খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ। আপনি কোনো কর্মস্থলে আছেন, যদি আপনি দুর্বল হয়ে থাকেন বা একটু অসুস্থ ফিল করেন, সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই বলতে হবে আনা মারিদ, আনা তাবান, আনা মানে আমি। এরপর লিখেছি লাইল অবলিক বিল্লাইল, রাত, মালাবিস কাপড়, এলবেস পরিধান করা, সিজ্জেল লেখা, ওয়াগ্গা স্বাক্ষর, কুরা কদম ফুটবল, সাবাকা নেট, মাই আরেফ জানি না, ঠিক আছে। আমরা কোনো কিছু জানি না, এক্ষেত্রে আমরা বলবো মাই আরেফ। অ্যান্ড দেন লিখেছি ওয়ার, অ আর মানে তার। মনে করেন যে বৈদ্যুতিক যে তারগুলো আছে, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড, বাট ওয়ারে বলে থাকেন, নো প্রবলেম। যেটা প্রচলিত আমরা সেটা শিখব। আমি শুরুতে বলেছি হানাফিয়া মানে হচ্ছে পানির নলকা। হানাফিয়া পানির নলকা, মাতার বৃষ্টি, সাকুশ হাতুড়ি, মেসমার ফেরাক বা তার কাটা, কার্টুন কার্টুন, কামিজ শার্ট, সালোয়ার পায়জামা। নেক্সট যে শব্দগুলো লিখেছি, জেদিদ মানে হচ্ছে নতুন, কাদিম পুরাতন, খারবান খারাপ, মা মানে সাথে, সাওয়া সাওয়া মানেও সাথে। মাও আপনি বলতে পারেন, মা মানেও সাথে, সাওয়া আনা এবিরু মা ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। আনা এবিরু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই, ঠিক আছে। সগির মানে ছোট, কবির বড়, তবিল লম্বা। হাদা সগির মালাবিস, এটা ছোট কাপড়। নেক্সট খফিফ ফাতলা, কোনো পাতলা বুঝাতে আমরা খফিফ শব্দটি ব্যবহার করব। দর্শক, এরপর লিখেছি সামিক মানে হচ্ছে মোটা, রেহা গন্ধ, রেহা মুঝেন গন্ধ ভালো না, রেহা মানে গন্ধ আর মু মানে না, তাহলে রেহা মুজেন গন্ধ ভালো না। গাবল মানে আগে, বাদেন পরে, ইয়ামিন ডানে, ইয়াসার ভামে। এরপর লিখেছি তাহাত নিচে, ফোক উপরে, অরা পিছনে, গিদ্দাম সামনে, নাজ্জেল কোনো কিছু নামানোর ক্ষেত্রে আমরা নাজ্জেল বলবো। গেরিব মানে নিকটে, বাইদ মানে দূরে, জেহাদা মানে বেশি, হাদা জেহাদা বাইদ এটা অনেক দূরে, হাদা জেহাদা বাইদ ওয়ালা মো বাইদ, তুমি কি জানো মানে এটা কি দূরে নাকি দূরে না, ঠিক আছে। যাক, ইনশাল্লাহ আমি নেক্সট আপনাদের জন্য ক্লাস তৈরি করব ছোট ছোট বাক্য আকারে, এবং তারপর হচ্ছে লম্বা লম্বা বাক্য, ছোট বাক্য, সব ধরনের ক্লাস ইনশাল্লাহ পাবেন। ওয়াজেদ মানে বেশি, শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ। আমরা ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি, যে কোনো একটি আমরা বলতে পারি। শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ। ইয়াম মানে দিন, আলিয়ম আজ, কুলিয়ম প্রতিদিন বুঝে আমরা কুলিয়ম শব্দটি ব্যবহার করব। বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, আমস মানে গতকাল, আউয়াল আমস গত পরশু। এটা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। যেমন বুকরা মানে আগামীকাল, তাহলে বাদ মানে পর, বাদ বুকরা আগামী পরশু, আমস গতকাল, আউয়াল মানে প্রথম, আউয়াল আমস ওই যে গত পরশু। শাহর মাস, উজবু সপ্তাহ, সানা বছর, কুল্লু সানা প্রতি বছর, মাররাতানি পুনরায়, ওয়াহেদ মাররা একবার, আরবা মাররা চারবার, যেটা একটু আগে আমি বলেছি। শুধু মাররাতানি যদি বলেন তাহলে হবে কি পুনরায়, মাররাতানি ইনতা সাউই হাদা শোগল কেপ সাউই আনা এবি সুফ, তুমি পুনরায় কাজটি করো আমি দেখতে চাই। আমেল শ্রমিক, শোগল কাজ, শরিকা কোম্পানি, আসলি অরিজিনাল বা আসল, গুল বলা, আতিনি আমাকে দিন, ইত্তেফাক মানে চুক্তি, খালাস শেষ। আবার জিব মানে দাও বা দেওয়া, ঠিক আছে। আপনি আতিনি না বলে জিবও বলতে পারেন, জিব মাই আমাকে পানি দাও, আবার আতিনি মাই আমাকে পানি দিন, আতিনি স্পেসিফিকভাবে বলা হয়। তাইয়েব ঠিক আছে, মজবুত মানে ঠিক, মিয়া মিয়া মানে ভালো, জেন অবলিক কয়েস মানেও ভালো, তারপর হচ্ছে মমতাজ আহসান মানে অধিক ভালো, জুলিয়া কার্পেট, আমুদ খুঁটি, খাইমা তাবু। আমুদ মানে হচ্ছে কি খুঁটি, আর খাইমা মানে তাবু। এরপর লিখেছি কি তাবুক মানে ইট, খেসাফ যে কোনো ধরনের, তাবুক ইটকে বলবেন তাবুক, আর যে কোনো ধরনের কাঠকে বলবেন খেসাব।
হাবল মানে রশি, নার আগুন, রগম নাম্বার, মেগাজ সাইজ, লন রং, সুনলন কি রং। কাম হাদা দাম কত, কোনো দোকানে আপনি গিয়েছেন, বলতে পারেন কাম হাদা অথবা কাম ফুলুস। ঠিক আছে, কাম মানে কত, হাদা মানে এটা। ওয়াজেদ গালি দাম বেশি বা জেহাদা গালি দাম বেশি, ওয়াজেদ মানে বেশি। সোয়াইয়া নাজ্জেল একটু কমান, নাজ্জেল মানে নামানো, সোয়াইয়া মানে একটু, তানি অন্য, কাম্বেল মানে সম্পূর্ণ করা, আখের কালাম শেষ কথা, জাহাব মানে স্বর্ণ, ফুলুস টাকা। রাতিব বেতন, ইয়ামুল সাবত শনিবার, ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইতনাইন সোমবার। এটা একটু কৌশলে শিখবেন, একটু বুদ্ধি খাটাবেন, হ্যাঁ, কয়েকবার দেখবেন তাহলে বুঝবেন বারের দিনগুলো কিভাবে বলতে হয়। ইয়ামুল তালাতা মঙ্গলবার, ইয়ামুল আরবা বুধবার, ইয়ামুল খামিস বৃহস্পতিবার, আর জুমা হচ্ছে শুক্রবার। এরপর লিখেছি হাওয়া মানে বাতাস, শিমাল মানে উত্তর, জানুব দক্ষিণ, মাগরেব পশ্চিম, মাশরিক পূর্ব, আক্কেল খাওয়া বা খাও, তোয়াম মানে খাবার, তোয়াম মানে কি খাবার, আর সালুন তরকারি। দর্শক এখানে একটু এক্সপ্লেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আক্কেল মানে হচ্ছে খাও বা খাওয়া, কিন্তু আমরা সাধারণত ওই যে খাবারকেও আক্কেল বলি, কিন্তু খাবারের আরবি হচ্ছে তোয়াম। তো যেভাবে বলে সমস্যা নেই, আপনি যেমন বলি শুনু আক্কেল ফি, খাবার কি আছে, কিন্তু এখানে শুনু তোয়াম ফি এটা হওয়ার কথা। ওকে ফাইন। মারাক্কা মানে ঝোল, সৈয়েরা গাড়ি, আর যিনি গাড়ি চালান ওনাকে কি বলে, ড্রাইভার, সৈয়ক। মারাক্কা ঝোল তরকারি, ঝোলকে মারাক্কা বলা হয়, সৈয়েরা গাড়ি আর সৈয়ক ড্রাইভার। উজরা ভাড়া, কাম উজরা ভাড়া কত, কাম মানে কত। এরপর লেগেছে তাস্কেরা টিকিট, মাতারুন বিমানবন্দর, ইজাজা ছুটি, তাইয়েরা মানে হচ্ছে বিমান। কুরসি চেয়ার, সুল্লাম সিঁড়ি, তাশিরা ভিসা। জাওয়াজাত ইমিগ্রেশন, ওয়েন জাওয়াজাত ইমিগ্রেশন কোথায়, জিপ তাশিরা ভিসা দাও। এভাবে বাক্য তৈরি করবেন। জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, আর হচ্ছে সুপ মানে দেখা, একলা মানে কি উড্ডয়ন, রেহলা ফ্লাইট, উড্ডয়নকে আরবিতে বলবেন একলা। সুপ কোনো কিছু দেখার ক্ষেত্রে কি বলবো আমরা, সুপ বলবো। এরপর লিখেছি মুসাফির মানে যাত্রী, বেইত বাসা, বাব মানে দরজা, দিরিশা জানালা, সাক্কেল কোনো কিছু, দিরিশা মানে কি জানালা, আর সাক্কার মানে বন্ধ করা, সাক্কেল মানে অন করা। যেমন আপনি কোনো ফ্যানের সুইচ বলেন, কোনো মেশিন বলেন, এগুলো অন করার ক্ষেত্রে সাক্কেল বলবেন। এরপর সেতারা ফদ্দা, নাজিফ পরিষ্কার করা, কোনো কিছু পরিষ্কার, নাজিফ হাদা, হ্যাঁ, আদা নাজ্জাফা। আচ্ছা, এরপর লিখেছি মিপ্তা, সাবি অবলিক সুইচ, যে কোনো ধরনের সাবি বা সুইচকে কি বলবেন, মিপ্তা বলবেন। মাকিনা মেশিন, নাজ্জাফা পরিষ্কার করা, গাচ্ছিল ধোলাই করা, অসাক বা কাসরা মানে ময়লা, দুলাব আলমিরা, দুরুস ড্রয়ার, এবং দাখেল মানে ভিতর, শুনুপি দাখেল ভিতরে কি আছে, দাখেল মাফি। ঠিক আছে, আবার দাখেল মাফি আহাদ ভিতরে কেউ নেই। অ্যান্ড দেন লিখেছি বাররা বাহির, মুকাইফ এসি, তাল্লাজা ফ্রিজ, হারমাই গরম পানি, সিক্কিন মানে ছুরি, গ্যাপসা চামচ, কানাফাত সোফা, লাম্বা বাতি, সকল ধরনের বাতিকে আরবিতে লাম্বা বলা হয়। বিমানের বাতি বলেন, রুমের বাতি বলেন, গাড়ির বাতি বলেন, সকল বাতিকে সব প্রথমে লাম্বা দিয়ে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এরপরে যে শব্দগুলো লিখেছি, তাব্বাখ মানে হচ্ছে কি রান্নাঘর, যেখানে রান্না করা হয়, কিচেন রুম যাকে ইংলিশে বলে। মাতবাখ মানে রান্নাঘর, সরি তাব্বাখ মানে হচ্ছে রান্না করা, সরি তাব্বাখ রান্না করা, আর মাতবাখ হচ্ছে কিচেন রুম রান্নাঘর। মাই ফানি, মাই কারুয়া মানে হচ্ছে পানির বোতল, লাহাম মাংস, জামাল মানে উট, লাহাম বাগার গরুর মাংস, বাগার মানে গরু, খারুক মানে দুম্বা, আবার খবুজ মানে কিন্তু রুটি। ঠিক আছে, আলম পতাকা, আবার আলাম মানে ব্যথা। যে কোনো ধরনের পতাকাকে আমরা কি বলবো, আলম বলবো। হাকিবা অবলিক শান্তা মানে ব্যাগ বা লাকি সুটকেস, যেটা বুঝেন। শ্রোতা পুলিশ, অস্তা সুপারিশ, সুপারিশ। ঠিক আছে, মেখাদ্দা বালিশ, বাত্তানিয়া কম্বল, গানাম মানে ছাগল,
খবুস রুটি। অস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। যখন আপনি আরব দেশে আসবেন কোনো সুপারিশকারী বা সুপারিশের অনেক দরকার হয় যাকে লিয়াজু বলে, ঠিক আছে, এরকম। ক্ষুদ্রাওয়াত সবজি, সকল সবজিকে আরবিতে বলা হয় ক্ষুদ্রাওয়াত। বাজিনজাল মানে বেগুন, দিঝাস মুরগি বা মোরগ, আদাস মানে ডাল, বাহারাত মশলা, সকল ধরনের মশলাকে একসাথে বাহারাত বলা হয়, যেমন আমরা বলি না মশলা, এরকম। হেল মানে এলাচ, বাতাতুস আলু, বাসাল পেঁয়াজ। এরপর লিখেছি রইস সাউল, হালাবিয়াত মানে মিষ্টি, সুক্কার চিনি, মিলহা লবণ, বুর্তুগাল কমলা, লেমন মানে লেবু, সিক্কিন মানে ছুরি, হালিব দুধ। হালিব মানে কি? দুধ। এখন আমি যদি বলি দুধের গুঁড়া তাহলে কি বলবো? হালিব পাউডার। হালিব পাউডার মানে হচ্ছে দুধের গুঁড়া। বেদুইন মানে ছাড়া, যেমন তোমাকে ছাড়া আমি যাব না, ঠিক আছে, আমাকে চা দাও, চিনি ছাড়া চা দাও, এই ছাড়া মানে হচ্ছে বেদুইন ব্যবহার করবেন। আতিনি শাই বেদুইন সুক্কার, আতিনি শাই আমাকে দিন, চা দিন, বেদুইন সুক্কার আমাকে চিনি ছাড়া চা দিন। গাওয়া মানে কফি, শাই মানে চা, অরাগা কাগজ, কিতাব বই, মুদির ম্যানেজার বা বস, সিদি মানে সার, জুন্দি মানে সৈনিক, আবার জেশ মানে সেনাবাহিনী, আশকারি মানে সামরিক, এরকম বোঝায়। তবিলা বা তাওলা টেবিল, হুব্বুন পছন্দ বা ভালোবাসা, হাবর মানে কালি, যে কোনো আমরা বলি না যে কালি, এই কালিকে আরবিতে বলবেন যেমন প্রিন্টারের কালি, এটার কালি সেটার কালি হাবর। আহমার লাল, আবিয়াত মানে সাদা, আসওয়াত কালো, সবুজ আখদার, ফিলফিল মানে মরিচ। এখন আমি যদি বলি কাঁচা মরিচ তাহলে কি বলবো? ফিলফিল আখদারু, ফিলফিল পাউডার। সর্বপ্রথমে এখানে কি লিখেছি? ফিলফিল পাউডার, এটা হচ্ছে গুঁড়া মরিচ। এরপর লিখেছি কি? ফিলফিল আখদারু, কাঁচা মরিচ। বেত্তিক মানে হচ্ছে তরমুজ। মুহিম কালাম, গুরুত্বপূর্ণ কথা। মুহিম মানে গুরুত্বপূর্ণ, মুহিম সাই মাফি মানে গুরুত্বপূর্ণ কিছু না, এরকম বোঝায়। হাজিমা মানে পরাজয়, হারেস গার্ড বা ডিউটি, এনাব আঙ্গুর ফল। এরপর যে শব্দগুলো লিখেছি, মুমারিদ সহকারী যে চিকিৎসক আমরা বলি, বা আমরা অনেক সময় নার্স বলে থাকি না মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে মুমারিদ মানে সহকারী চিকিৎসক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাকে ইংলিশে বলে। এরপর হচ্ছে মুস্তাশফা মানে হাসপাতাল, এসাফ অ্যাম্বুলেন্স, ইয়াদা ক্লিনিক, আবার রিয়াদা মানে হচ্ছে ব্যায়াম, দাওয়া ওষুধ, সাইদালিয়া ওষুধের দোকান, হারারা মানে তাপমাত্রা, আবার হারারা মানে জ্বর, এটাও বোঝায়। দগদ মানে হচ্ছে প্রেশার, যেমন আপনার প্রেশার বেশি, আপনার কি দগদ আছে? ইনতা ফি দগদ, আপনার কি প্রেশার আছে? আনা মো মালুম, আমি জানি না। ইনতা সুফ, তুমি দেখো। সুফ মানে দেখা। সুক্কারি মানে ডায়াবেটিক্স, বল মানে পেশাব, দম রক্ত, ফজিলাতুদ্দম রক্তের গ্রুপ, ভিক্ষা সুলকানি সার চুল, রাজ মাথা, গুস কাটা, কোনো কিছু কাটার ক্ষেত্রে আমরা কি বলবো? গুস মানে কাটা। এরপর লিখেছি তিলফাজ, তিলফাজ মানে হচ্ছে টেলিভিশন, ইয়াদ মানে হাত, আবার ইয়াদাইন মানে দুই হাত। এখন ইয়াদাইন না বলে আপনি বলতে পারেন ইতনাইন ইয়াদ, নো প্রবলেম। এরপর লিখেছি বাতুন মানে পেট, রিজল পা, দহর মানে হচ্ছে ফিট, সদর বুক, আর সুপ গিদ্দাম সামনে দেখো, এরকম বোঝায়। সুপ মানে দেখা, ফায়েম মানে বুঝতে পারা, যেটা অলরেডি আমি লিখেছি ফায়েম। এরপর লিখেছি আইনুন মানে চোখ, ওয়াক্ত সময়। এখন আমি যদি বলি সময় নেই, মাফি ওয়াক্ত বলবো। সা ঘন্টা, দাগিগা মিনিট, সানিয়া সেকেন্ড, রুভা চারের এক, নুচ আধা, নুসা আধা ঘন্টা। দর্শক, আপনারা হয়তো অনেকে অনেক সময় অনেক ব্যস্ত থাকেন, আসলে ইউটিউবে শেখাটা খুব টাফ হয়ে যায়, খাতায় লিখতে হয়। সেই জন্য আমি বলেছি আমার নিজের লেখা এই বইটি অবশ্যই মোবাইলে নিয়ে সাজানো গোছানোভাবে রাখবেন, এবং আপনার সময় অনুযায়ী আপনি নেট ব্যতীত এমবি ব্যতীত স্টাডি করতে পারবেন। অবশ্যই ভিডিওর শেষে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে বইটি ক্রয় করবেন, প্লাস বইটির ভিডিও সহকার নেবেন, তাহলে আরও সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, হারাকা মানে হচ্ছে নড়াচড়া করা, হাদেস দুর্ঘটনা, হাদা এটা, এটা শুদ্ধ হচ্ছে হাজা, কিন্তু হাজাকে হাদাই বলে থাকেন লোকালভাবে। হাত্তা পর্যন্ত, হরণ হরণ, সাহল সহজ, সাহাব কঠিন, সিফাত গুণ। আও মানে হচ্ছে অথবা,
তুমি অথবা করিম যাবা, ঠিক আছে। এসব অথবা অর্থে আমরা আও শব্দটি ব্যবহার করব। ওয়া মানে এবং, গাইর বাড়ি অদক্ষ, দাল উ বালতি, ইকদার সম্ভব বা পারা, মাউস মানে কলা, ঠিক আছে। সোম রসুন, ইয়ানি মানে বা অতএব, ঠিক আছে। যেমন শুনে ইয়ানি মানে কি, হ্যাঁ, কাউকে কোনো কিছু বুঝাচ্ছেন, অনেক সময় বলি না যে মানে এটা, এই মানে ইয়ানি। লি মানে জন্য, যেমন আনা ইজি লি ইনতা, আমি তোমার জন্য এসেছি। আনা সাউই শোগল লি ফুলুস, আনা সাউই আমি করি, শোগল কাজ করি, লি ফুলুস টাকার জন্য কাজ করি। বি মানে দাঁড়ায়, ফিরোজ খাট, ফিঞ্জার কাফ, কাস গ্লাস, কুব মগ, জিসম শরীর, আজম মানে হচ্ছে হাড়, যে কোনো ধরনের হাড়কে আরবিতে আজম বলা হয়। এরপর লিখেছি শামস মানে সূর্য, কামার মানে চাঁদ, আগ্রাদ মালামাল। কোনো কিছু পরিবর্তন করার ক্ষেত্রে আমরা বলবো তাবদিল, তাবদিল মালাবিস, মালাবিস কাপড় পরিবর্তন করো। গায়ের মানে অবৈধ, ইনতা গায়ের নফর, তুমি অবৈধ লোক। মিন্নি মানে দিকে, মিন্নি মিন্নি এদিক ওইদিক, আবার জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া। মিন্নি মানে দিকে, মিন্নি মিন্নি এদিক ওইদিক বোঝায়। এরপর লিখেছি সই মানে সঠিক, জাওয়ারাব মোজা, তাজুন টুপি, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার বা জাগি আমরা যাকে বলি, যেটা বলি বাংলাতে। মাকান অবলিক মেন্তাকা মানে এলাকা, মাদানি সিভিল, হিজা জুতা, ফাইদা মানে লাভ, হিজা মানে জুতা বা স্যান্ডেল। এরপর লিখেছি খতর বিপজ্জনক, তারতিব সাজানো, বিদ্যাবতী সঠিকভাবে, চূড়াচূড়া তাড়াতাড়ি, নসিয়া পরামর্শ, নসিয়া মানে কি পরামর্শ, আমান নিরাপত্তা, ক্যাফি ইচ্ছা, ইনতা ক্যাফি তোমার ইচ্ছা, তাহাক্কুম মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, ক্যাফি মানে কি ইচ্ছা। অ্যান্ড দেন লিখেছি হুকুমা সরকারি, উজারা মন্ত্রণালয়, মুস্তাওয়াদা স্টোর, যে কোনো ধরনের, যেমন অনেক হাসপাতাল অনেক কোম্পানিতে যে একটা ছোট স্টোর রুম থাকে, বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজনীয় এসেনশিয়াল জিনিস রাখে, সেগুলো এই ধরনের স্টোরকে বলা হয় মুস্তাওয়াদা। জুকাম মানে সর্দি, ইস্তেমা সভা বা মিটিং, রহা সুখ বা আরাম, বা বুর্গি মানে নাট, আর সিদি মানে টাইট দেওয়া, আবার সিদি মানে সার। এরপর লিখেছি জুলুম মানে অত্যাচার, লেশ জুলুম অত্যাচার করছো কেন, জুলুম মাইসির অত্যাচার করা উচিত না, মাইসির মানে উচিত না, আবার লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যই, লাজেম মানে দরকার। দইফ বা সাবি মানে মেহমান, ইশরাফ অপচয়, তলব মানে চাহিদা, ওমর বয়স, সাকেন মানে থাকা, দলিল প্রমাণ, মিনাস্সা মানে গ্যালারি, মিনাস্সা মানে কি গ্যালারি। এখানে সাকেন মানে কি, মনে করেন ওয়াইন সাকেন কোথায় থাকেন আপনি, এটা বোঝায়, ঠিক আছে। এই সাকেন মানে এই থাকা। তিজ্ঞা মানে ধাক্কা দেওয়া, মুস্ত সিরুনি গাদা দুপুরের খাবার, আশা মানে রাতের খাবার, মাতাম ম্যাস বা রেস্টুরেন্ট, ঠিক আছে। পন্দুকিয়া আবাসিক হোটেল। এরপর লিখেছি সাজার মানে গাছ, ডেকোর মানে ডিজাইন, কোনো কিছু ডিজাইন করাকে আরবিতে বলা হয় ডেকোর। আলামত চিহ্ন, কোনো চিহ্ন নেই, কোনো আলামত নেই। কভার মানে ঢাকনা, আবরণ অগ্রিম, আমরা বলি না যে আনা এবি ফুলুস আবরণ, আবরণ ফুলুস আনা এবি মানে অগ্রিম টাকা চাই, এই অগ্রিম মানে আবরণ। জোয়ান অ্যাডভান্স যেটাকে বলে ইংলিশে, জোয়ান মানে ক্ষুধার্ত, বেনিলিয়া মানে সোলা, সামাক মাছ, মাদ্রাসা স্কুল, লোগা ভাষা, বাংলা লোগা বাংলা ভাষা, অ্যারাবিয়ান লোগা অ্যারাবিয়ান ভাষা। এরপর লিখেছি তাজদিদ নবায়ন করা, কোনো কিছু নবায়ন করার ক্ষেত্রে আমরা বলবো কি তাজদিদ। গিরগির মানে বেশি কথা বলা, গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না। বাগি বাকি, অয়েন বাগি নফর বাকি লোক কোথায়, মাজমুয়া দল বা গ্রুপ, খৌফ ভয়, হাররুল দৌড়ানো, বসরিন ঘাস, হাজর মানে পাথর। দর্শক নেক্সট যে শব্দগুলো লিখেছি, আবু বা বাবা মানে হচ্ছে বাবা, বাবাকে বাবাও বলতে পারেন, নো প্রবলেম। মাকে আম্মুন, আম্মুন মানে মা, যদি আমি লিখিনি। আখুই ভাই, মালানা মানে আমার, হাদা মালানা আখুই এটা আমার ভাই, হাদা মালানা
কবিরা খুই, এটা আমার বড় ভাই। ইবনে মানে ছেলে, বিনতে মেয়ে, হুরমা মহিলা, জাওয়াজ স্ত্রী, শাবাব মানে যুবক, হায় শাবাব, ইয়া শাবাব, এই যুবক। ঠিক আছে দর্শক, আজকের এই পেজে যে শব্দগুলো লিখেছি এই পেজের এই শব্দগুলো শেষেই আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করব আমি ইনশাল্লাহ। 01819964404 ইমো প্লাস হোয়াটসঅ্যাপ। তবে আপনি অবশ্যই 5 টাইমে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যদি আমার কোর্সটি ক্রয় করতে চান। যদি হোয়াটসঅ্যাপে অ্যাড না করতে পারেন, ইমোতে কন্ট্যাক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং বিকাশ নাম্বার নেবেন আমার কাছ থেকে। দর্শক, অত্যন্ত হেল্পফুল এই বইটি, অবশ্যই ক্রয় করে খুব সহজেই শিখবেন এবং আপনার মোবাইলে সাজানো গোছানোভাবে রাখবেন। জাম্প মানে পাশে, আলিবাবা মানে চোর, জ্যাব পকেট, একাব শাস্তি, এমসি তায়াল হেঁটে আসো, এরমি মানে ছুঁড়ে মারা, গাবি বোকা, দুকি চালাক। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বস্থানে সকলের জন্য দোয়া করব, সাবধানে থাকবেন। দর্শক, আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যদি খুব ভালোভাবে জব করতে চান, ভালো ইনকাম করতে চান আরব দেশে থাকা অবস্থায়, সো প্লিজ যত দ্রুত সম্ভব আরবিতে কথা বলা শিখবেন। দর্শক, আমি যে বইটি প্লাস যে কোর্সটি আপনাদের জন্য ওপেন করেছি, অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ফুল কোর্সটি ক্রয় করবেন, অত্যন্ত হেল্পফুল। আর এই ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, সো প্লিজ অবশ্যই সবাই লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আই সেলিউট অল আর প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।